নবী কি রওজাতে জিন্দা না মুর্দা? আমাদের এখানে যখন এখন কোন প্রতিনিধি আসলে আমরা কি তাকে সম্মান করব না, দাঁড়াবো না? এটা কি কোনো দলিল আমরা চাই? তো রাসূলকে সম্মান করলে আপনি দলিল চান কেন? ঠিক না? এটা কি চাওয়া উচিত? আপনি যেই বড় যারা নবীকে কিয়াম করে বা নবীকে সালাম দেয় বা না দেয়, যেই হোক, মারা গেলে কি বলেন? কবরের পার লাশটা রেখে বলে বিসমিল্লাহি ওয়া আলা। কার হাতে লাশ দিয়েছে? নবীজির হাতে। তো নবীজি মরল কই? জিন্দা দি। সুবহানাল্লাহ গো। আল আমবিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলরা তাদের আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে। কিরত অবস্থায়? নামাজরত। আরো জোরে। তো নবীকে একটু দাঁড়ায় সালাম দেওয়া যায় না? আমরা প্রতিটা স্যার দেখলে দাঁড়ায় যায়, এমপি দেখলে দাঁড়ায় যায়, সব তো সবার ঊর্ধ্বে না আমার নবী? শুধু নবী সবার ঊর্ধ্বে না, নবীদের নবী, এই জন্য হয়েছে ইমামুল মুরসালিন। তাহলে সালাম দেওয়া যায় না? কোরআন শরীফে সূরা ফাত 9 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ কয় ওয়াতুআযজিরুহু ওয়াতুওয়াক্কিরুহু। আল্লাহ কয় হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। তো কি হইলো? নবীজিরে দাঁড়াইছি আমরা সম্মান করার জন্য, এইটুকুই তো। তো তোমার বালা না লাগলে তুমি কইরো না, আমরা বকা দাও কেন? এটা কি উচিত? আমি আপনাদেরকে বলি, আজ থেকে 4-5 মাস আগে গাজীপুরের একটা মিডিয়ায় গাজীপুরে একটা নিউজ প্রচার করছে, এক ছেলে নাকি আজকে, এক লোক নাকি আজকে কত বছর একটা না শুধু খেজুর খায়, ভাত মাছ কিছু খায় না। তোমরা দেখছো নি কেউ খবরটা? আমার চোখে পড়েছে, আমি খবরটা একটু ভালো করে দেখলাম। এখন আমরা কি তাকে রাসূল প্রেমিক বলবো না বেদাতি বলবো? এই তো সোজা উত্তর। বুদ্ধি বিবেক এটা হলো আল্লাহর দেওয়া নূর। আল্লাহ বলেছেন যদি বিবেক নামক নূরের অধিকারী হতে পারো তাহলে তোমার ফিউচার হবে ব্রাইটনেস, তার মানে তোমার ভবিষ্যৎ আলোকিত। তোমার প্রেজেন্ট হবে ব্রাইটনেস, তার মানে বর্তমানে যে পরিবেশে আছো দুনিয়ায়, দুনিয়াও হয়ে যাবে কি আলোকিত। বিবেক এমন এক জিনিস, এটা আল্লাহ সবাইকে দেয়। আমি কিন্তু কোনো বাড়াবাড়ি ঝগড়া আমি কিছুই করি না। ভাই আমি নবীকে দাঁড়াইয়া সালাম দিব, তোরা বৈশা থাক, আমি তারপরে তোদেরকে নিয়ে দোয়া করবো, তোরা আমার বকা দিলে দে, আমার মনে শান্তি আসে না। এও শোনেন, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, নবীজিকে আমাদের মতো কোনোদিন মনে করবেন না। আমি কবরে যাব কিন্তু আপনারা বুঝছেন না যে হুজুরি নিয়ে আমাদের কবর আযাবার যা। আমি যে আয়াত ধরছি আয়াতের ধারে কাছেও নয়ছি না, কারণ এখান থেকে গোলাই আমার হেরে যাইতে হইব। কারণ জাহান্নামী হওয়ার মূল কারণ হলো নবীর সাথে গুস্তাখি। কারণ নবীর সাথে বেয়াদবি করা মানে আপনার ঈমান চলে যাওয়া। তা আপনার যদি ঈমানই চলে যায় তাহলে আপনার আমল করে কোনো লাভ? আহারে 3 মাস আপনি ফসল তুললেন না ডোলে রাখলেন, কিন্তু নিচি দিয়ে যে ছোট ইঁদুরের কি বলে বাতি ইঁদুর, এইটাই যে ছিদ্র কইরা বিশাল রাজ্য তৈরি করে সব নিচি নিয়ে গেছে, আপনার তো খবর নাই। তো নবীর সাথে যারা বেয়াদবি করবে পাহাড় পরিমাণ আমল নিয়ে তারা কবরে যাবো, যাইয়া দেখবো ওই ডোলের তলার মতো। আহারে কই গেল? নাই দি নাই, সব শেষ। এই জন্য আপনাদেরকে কি করতে হবে? সচেতন হতে হবে। কারণ কি জানেন? সচেতন এই জন্য হতে হবে, দিন যত কঠিন হবে রাসূল বলেছেন কিয়ামতের আলামত হলো পৃথিবীতে আলেমরা। কারা? তাদের দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, মেসওয়াক থাকবে, জুব্বা থাকবে, সব থাকবে, কিন্তু তাদের সিনায় সহি কিতাবের এলেম থাকবে না। আর এলেম শূন্য হওয়ার কারণে তারা ভুল ভাল ফতুয়া দিবে, সাধারণ মানুষ তাদের ফতুয়া শুনে শুনে এক একজন এক এক দলে যাবে, এক একজন এক এক রাস্তায় যাবে, মূলত সবাই পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাবে। এই জন্য যেই কোনো মৌলবীর কথা শোনা যাবে না। যাকে বলবেন, যার জবানে দেখবেন নবীকে ইজ্জত হানি করে কথা বলছে, নবীকে ছোট করে বলছে, যারা দেখবেন বলবেন নবী তো আমার মতো। নবী যে আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ করলো, ক্বাল আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ তো হাত তোলে নাই। আমি একটা एग्जांपल দিই, নিবেন? একটা एग्जांपल, খন্দকের যুদ্ধ যে হয়েছে আপনারা সবাই তো জানেন। বন্ধু খন্দকের যুদ্ধের দিন জাবেরের বিবি জাবেরকে পাঠালেন, যাও গো স্বামী যাও, নবীকে দাওয়াত দিয়ে এসো। কয়েকজন লোক নিয়ে যেন এসে দাওয়াত খেয়ে যায়, অল্প আয়োজন আছে, বুঝে নেবেন হাদিস শরীফ। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হইলে কিন্তু ছেড়ে দিব। আমার নবীজি বলেছে শ্রোতারা বিরক্ত হলে আলোচনা করা যাবে না, জাস্ট সাইলেন্ট হয়ে যেতে হবে। আমি আপনাদেরকে বিরক্ত করে বলবো না, মন থেকে বলেন বিরক্ত হচ্ছেন? বন্ধুরে আমার, নবীজি যে আমাদের মতো নয়, নবীজি বেনজির বেমিসাল, তার প্রমাণ
নবীজিকে জাবের এসে বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছু লোক নিয়ে আমার বাড়িতে দাওয়াত খাইতে আসেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অল্প সংখ্যক কি? দাওয়াত দিলেন অল্প সংখ্যক। আমার নবীজি এলান করে দিলেন, সবাই চলো রে জাবেরের বাড়িতে আজকে দাওয়াত। একটু কেমন জানি হয়ে গেল না? আপনি কইলেন কয়েকজন, যিনি দাওয়াত গ্রহণ করলেন তিনি বললেন সবাই চলো। বন্ধু জাবের শুনতে পাইছেন নবীজি যে বলছেন সবাই চলো, সকল মুহাজির আনসার রাজি হয়ে গেল, দৌড়াতে শুরু করলেন জাবেরের বাড়ির দিকে দাওয়াত খাওয়ার জন্য। এবার জাবের দৌড়ে গিয়ে বললেন, বিবি গো, নবীজি সবাইকে ডেকে নিয়ে আসতেছে। জাবেরের বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনি কি বলেননি যে 2-4 জন? কয় হ্যাঁ, নবীজি স্পষ্ট শুনতে পেয়েছে। নবীজি বললেন, যাও জাবের, আমরা আসছি। এবার এই কথা বলে বন্ধু চলে গেলেন। জাবেরের বিবি বললেন, স্বামী আপনার টেনশন করার দরকার নাই। এবার জলদি করে বন্ধু চলে গেলেন। এখানে হাদিস শরীফের মধ্যে আসছে মাত্র 350 রুটি আটার খামির কয়সের? মাত্র 350, আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা রান্না করা হয়েছে। এবার বন্ধু চুলোর উপর রান্না, ঢাকনা সরাইও না। নবীজি যাওয়ার পরে নবীজির কাছে রুটির খামির নিয়ে আসলেন। নবীজির পবিত্র জবান মোবারক থেকে পবিত্র থুতু মোবারক দিয়ে দিল। কয় এবার রুটি বানানো শুরু করে দাও। গোস্তের পাতিল টানলো, নবীজির থুতু মোবারক বন্ধ দিয়ে দিলেন। এবার গোস্ত চুলা থেকে নামাইও না, ঢাকনাও সরাইও না, রান্না করতে থাকো। রুটি বানাইতেছে আর খাওয়াইতেছে, রুটি বানাইতেছে খাওয়াইতেছে। বন্ধু, ও বন্ধু, জিরুন পশ্চিম পাড়ার মানুষ সবাই প্রাণ খুলে শোনো গো, আমার ভাই, আমার বাবারা, বিশেষ করে যুবক বন্ধুরা, আমার মা বোনদের কি বলবো, মা গো, ও আমার বোনেরা, তোমরা হৃদয় খুলে শোনো। খাওয়াইতে 1000 জনকে খাওয়াইছে। কতজন? 1000 জনকে খাওয়ালো বন্ধু। পরে চাইয়া দেখে যেমন রুটির খামির তেমনই রয়ে গেল, যেমন গোস্তের পাতিল তেমনই রয়ে গেল। মনে হলো যেন কেউ খায়নি। বলো হুজুর কেন? এটার মধ্যে এত বেশি বরকত আসার কারণ হলো আপনার আমার প্রাণের নবীর পবিত্র থুতু মোবারকের কারণে। আপনার আমার থুতুনি যদি ভাত খাওয়ার পরে আইডা একটু জারা দেই গোস্তের পাতিলে পরে ইচ্ছালাই বোধ ওইটা কইবা কেডা খাওয়াইছে, কেডা শিখাইছে দাওয়াত খানা। মোল্লা চাইতো না, মুন্সি চাইতো না, কইবা আউট অফ সাইট। কথা বলেন না কেন? এসানি আপনি আমি মিয়া প্রস্রাব করেছে, এক কলা পানি ডাললো মিয়া গন্ধ কয়। নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন বরকতময় দাসী উম্মে আইমান। নবীজি বলে দিলেন, তুমি জান্নাতি। জীবনে শুনছেননি খাইতে? কথা কন না। নবীজি উহুদের ময়দানে থাকছেন, যুদ্ধ করেছেন 27টা। কয়টা? এর মধ্যে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। নবীজির যে দান মোবারক শহীদ হয়েছে আপনারা জানেননি? কথা কন। মালিক বিন সিনান দেখতে পাইল নবীজির লোহ মোবারক বের হয়ে আসছে। বন্ধু, যখন লোহ মোবারক বের হয়ে আসছে, মালিক বিন সিনান দেখি সহ্য করতে পারলো না। নবীজি রক্ত মোবারক বন্ধ চুষতে শুরু করলো। চুষতে যখন শুরু করলো, খেতে শুরু করলো, নবীজি বলল, না না, রক্ত মোবারক তোমরা চুষো না, জমিনের মধ্যে ফেলে দাও। এবার মালিক বিন সিনান বলল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। যতক্ষণ লোহ মোবারক বের হবে গো, ততক্ষণ পর্যন্ত শুধু বক্ষণ করতে থাকবো। বক্ষণ করতে করতে নবীজির শেষ রক্তের ফোঁটা মোবারক বন্ধু কি হয়ে গেল? চোষা শেষ হয়ে গেল। গোটা পৃথিবীকে জানিয়ে দিলেন উম্মতের দল, পৃথিবী যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও গো, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। এটা কি প্রেম না? ভালোবাসা না? আপনার আমার রক্ত কেউ খাইব? গরুর গোস্ত লইয়ে কত টানা হেসরা, কিন্তু এক ফোঁটা রক্ত সহ কেউ গোস্ত রানতো না। তাহলে কি করা যাবে না? নবীকে আপনার আমার মতো মনে করা যাবে না। অসংখ্য তত্ত্ব আছে, আপনাদের অনলাইন থেকে কালেক্ট করবেন, শুধু গাজী সুলাইমান আল কাদরি লেখাও লাগে না। অসংখ্য মিডিয়াতে আমার আলোচনা আছে বিভিন্ন বিষয় ভিত্তিক, শুধু শুনবেন তখন বুঝবেন। তবে লুক নিয়ে শুনবেন না, নির্জনে বসে বসে শুনবেন, তখন বুঝতে পারবেন। রেফারেন্স দেওয়া আছে। সম্মানিত উপস্থিতি, যারা আলোচনা শোনেন, এখানে শোনার মতো মানুষ আসেননি? আজকে না, আগে থেকে শুনতেছেন এরকম কেউ আসেননি? হাত তুলে দেখান তো, চাই কয়জন আছেন? ও মা, মাশাআল্লাহ, মোটামুটি ভালোই তো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে নবী চিনানো। কি করা? নবী চিনানো। এই
এই পৃথিবীতে আমার দিকে তাকান, আমরা এখন এখানে নামাজ পড়লে কিন্তু নামাজ হয়ে যাবে। ক্ষেতের আইলে ধরেন একজন পাহাড়ে কাজ করে, উনি কিন্তু পাহাড়ে পড়লেও নামাজটা হয়ে যাবে। একজন কৃষক দেখলাম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, তিনি কাজ শেষ করে রাস্তার পাশে অনেক ঘাসের উপর একটা গামছা নাকি জানি বিছিয়ে নামাজ শুরু করে দিলেন। এর মধ্যে ইন্টারন্যাশনাল মিডিয়ার চোখ পড়লো, এটাকে যখন কালেক্ট করলো কিছুক্ষণের মধ্যে দেখছি প্রায় 70,000-এর মতো লাইক। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই দাদার মতো এই ওনাদের মতো মুরব্বী, যে এখানে আছে ওনাদের মতো মুরব্বী। কেন বললাম জানেন? নবী যদি আপনার আমার মতো হতো, এই পৃথিবীর জমিনটা মসজিদ হতো না। নবীজির কদম মোবারকটা জমিনে লাগার কারণেই আপনার জন্য গোটা পৃথিবী মসজিদ হয়ে গেছে। আপনি যেখানে নামাজ পড়বেন সেখানেই নামাজ কবুল হয়ে যাবে। আরে দেচ্ছা স্লোগান আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, কাজী সুলমান আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নাম কইছে লাগে, আমি জিন্দাবাদ কইছি না। নিজেরটাকে নিজে কোয়া যায়? আর জোরে কর আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছ থেকে রাসূলকে জুদা করা যাবে না। আপনারা বুঝেন না? মুসা কয় আল্লাহরে চাইতো, আল্লাহ কয় না না, রব্বি আরনি, আল্লাহ কয় কি লান তারানি। জায়গা ডিসকাস করে দিছে। আর আপনি আমরা সবাই তো নবী না, আমার একা কথা কয় না, আপনারা সবার নবী না? কোরআন শরীফের 15 পারা, আপনাদের এখানে অনেক আলেম আছে, ওই যে দেখতে পাইতেছি, আমার এখানে আছে, ওইদিকে আছে। আলেমদেরকে আমি চলে যাওয়ার পরে ভুল বললে ওনাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ কোরআন শরীফের 15 পারায় বনি ইসরাইলে একবারে প্রথম নাম্বার আয়াতে আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত করছে এর প্রমাণ। সুবহানাল্লাহ কয় না? আর আল্লাহ শুরুটাই করছে সুবহানাল্লাহ দিয়া। তাইলে আমরা দামি না কম দামি? আরো জোরে। মুসা যা দেখতে চাইছে, মুসা নবীর দাম কি কম? কথা কয় না। আদম সফিউল্লাহ, Adam has been forgiven by Allah. Nuh Naziullah, Nuh was saved by Allah. Daud Khalifatullah, David is the viceroy of Allah. Musa Kalimullah, আমার দিকে তাকান। Moses spoke to Allah. Isa Ruhullah, Jesus is the spirit of Allah. Hazrat Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সবগুলো লকব ক্ষণস্থায়ী, আপনার আমার নবীটাই চিরস্থায়ী। জান্নাতের রোমে নবী নবীর নাম, হুর গেলমানের কপালে সিনাই নবীর নাম, ফেরেশতাদের গলায় ঝুলানো নবীর নাম, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় নবীর নাম। সবচেয়ে বড় মজার জায়গা, যুগে যুগে মুসলমান হচ্ছে এই স্বাস্থ্য ভাই হগল হাত দিকে চা। আজ জানা কইছি শুধু আমার দিকে চাই থাকতো, আর কেউ দিকে চাওয়া যেত না। এই কালেমা পড়েন না? লা ইলাহা ইল্লাল্লাহ, there is no God but Allah. মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah. তাহলে একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে আল্লাহ, আরেকদিকে আল্লাহর হাবিব। তাহলে আপনি আমি জুদা করার সুযোগ আছে নি? আছে। রমজান মাস সামনে আইতে আছে। কি আইতে আছে? আল্লাহ দিনটা ভাগ করে নিছে, একটা রোজা রাখা দিনের বেলা ফরজ, আর রাতের বেলা 20 রাকাত তারাবি ফরজ। দিন আল্লাহর ভাগে, রাত রাসূলের ভাগে। 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, শুরুটা তো বিসমিল্লাহটা তো সুন্নাত দিয়া। কথা কম না কেন? তো রাসূলকে জুদা করার কি কোনো সুযোগ আছে? আপনারা বুঝে শুনে চিন্তা করে রাসূল নিয়ে মন্তব্য করবেন, তখনই আপনার পরকাল। কেন? ওই যে আমি কবরে, আমি শুরুতে তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনি চলে যাওয়ার পরে এখনকার সন্তান হাদিয়া পাঠাবে না, যা বাজার করার নিজে করে যান। কারণ আজকের বাজার আখেরাত, আজকেরই জলসা হলো আখেরাতের বাজার, এটা হলো আখেরাতের মার্কেট। আজকেরটা কেন জানেন? আল্লাহরা বলছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ আরো বলেছেন বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি চান না সাধারণ মানুষের বাঁচার মুক্তির একটা রাস্তা সহজ করে দিলেন আল্লাহ? সেটা হলো তোমার আশেপাশেই বসবাস করে হয় একজন আল্লাহর ওলি, না হয় হক্কানি আলেম।
তোমার জীবনে একজন হক্কানি আলিম যার সিনে রাসূলের প্রেম আছে, আহলে বাইতের প্রেম আছে, সাহাবাই কেরামের প্রেম আছে, আল্লাহর ওলিদের প্রেম আছে, মাযহাব মানে তরিকা মানে সব মিলিয়ে যুগে 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 ইসলাম এই পর্যন্ত আসার পিছনে যাদের হাত রয়েছে তাদেরকে বিশ্বাস করে করে তুমি আলেম হয়েছো, এটাই হলো হক্কানি আলেম। এটার সাথে যুক্ত হলেই আপনার রাস্তা হয়ে যাবে একেবারে সোজা। এই আমার দিকে তাকান, ইহুদিরা কি বলেছেন? হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তার একটা প্রমাণ নেন। বন্ধু হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদি দোবাসীর মাধ্যমে নিজের পরিচয় প্রকাশ করলেন। কি করলেন? ওনার ভাষা হলো পার্সি ভাষা, এই জন্য সালমান পার্সি। কথা বুঝে নেবেন। সালমান পার্সি বন্ধু এক ইহুদি দোবাসীর মাধ্যমে তিনি কি করলেন? তিনি পরিচয় প্রকাশ করলেন। এখন ওই ইহুদি দুবাসী মনে মনে চিন্তা করলেন, বুঝে নেবেন বন্ধু, ইহুদিদের বক্তব্যের সাথে হাদিস দেখেন কেমনে মিললো, হাদিসের সাথে ইহুদিদের বক্তব্য কেমনে মিললো, নিশ্চয়ই তারা এটা নিয়ে গবেষণা করেছে। ঠিক না বেঠি? কি করলো? এবার ইহুদি দুবাসী মনে মনে চিন্তা করলো। কি করলো? মনে মনে চিন্তা করতেছে, নবী তো পার্সি ভাষা বোঝে না। চিন্তা করতেছে কে? ইহুদি। কই নবী তো পার্সি ভাষা বোঝে না, সালমান পার্সি কি কইছে এটি তো নবী বুঝতো না। নবীজির কাছে চলে গেলেন সালমান পার্সিকে কালার করার জন্য ইহুদি। এবার সালমান পার্সি যাইয়া বলতেছেন, নবী গো, সালমান পার্সি তো আপনাকে বকাঝকা করছে, মন্দ বলেছে। এই কথাটা বলতে দেরি ইহুদির মুখের উপর নবীজি জানিয়ে দিলেন, রে সালমান তো আমাকে কোনো মন্দ বলেনি, সালমান আমার প্রশংসা করেছে, আমাকে মর্যাদা দিয়েছে। যারা আমার কাছে তাকে আসতে প্রতিহত করেছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, সে তো তাদেরকে মন্দ বলেছে, আমি নবীকে মন্দ বলিনি। বন্ধু ইহুদি দুবাসী সঙ্গে সঙ্গে বলে দিল, গো ইতিপূর্বে এখন থেকে কিছুক্ষণ আগেও জানতাম আপনি নবী নয়, আমার আর সন্দেহ রইল না, আপনি সত্যি সত্যি আল্লাহর প্রিয় হাবিব। আল্লাহ আপনার আমরা কি বলে আল্লাহ ছাড়া কোনো কি নাই। এই ইহুদি দুবাসী বলতেছে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নাই রে, নিঃসন্দেহে আপনি আল্লাহর প্রেরে পাঠানো রাসূল। নবীজির এই বন্ধু নবীজির এই মুজিজা দেখে সঙ্গে সঙ্গে ইহুদি বন্ধু মুসলমান হয়ে গেল, ইসলাম গ্রহণ করে ফেললো। আর আমরা পৃথিবীর লোভ লালসার কারণে না বুঝে নবীর ইজ্জতের চাদর ধরে আমরা জাহান্নাম বাজেট করে দুনিয়া থেকে যাই। কথা কন না কেন? ঠিক না? আরো দেখি তাকান, আমেরিকার গবেষক তিনি গবেষণা ইনস্টিটিউট তৈরি করেছেন যার নাম হলো মাইকেল এইচ হার্ট। তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসেবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছে। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি, দাদা আই এম ভেরি সাকসেসফুল পারসন। আখির নবীর উম্মত হতে পেরেছি, এর চেয়ে বড় নিয়ামত আমার জীবনে আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলে? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি কিতাব লিখেছেন হুব্বুন নবী, প্রফিটস লাভ, নবীর প্রেম। উনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, আল্লাহর একজন জবরদস্ত আল্লাহর ওলি। তিনি বক্তব্য দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। সেই নবীর উম্মত হয়ে আমরা আজকে ব্যর্থ। কেন ব্যর্থ? তার কারণ হলো বন্ধু, আমরা অনেক বেশি পৃথিবী লোভী। আল্লাহ বলতেছে আল্লাহর জিকির করার জন্য, নবীর প্রেমে পড়ে নবীর স্মরণ করার জন্য। এখন আপনি আমি এটা পুরো বাদ দিয়ে প্রেম জিকির করতেছি দুনিয়ার। এখন দুনিয়ার জিকির করলে আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিল রে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর ভোগ, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। দেশে অনেকে তো নবীর নিয়ে কইলেই মন খারাপ হয়ে যায়। আপনাদের কি আবার মন খারাপ হয়নি? কার কার মন খারাপ হইব? হাত তোলেন তো। ও মা, সব প্রেমিক আলহামদুলিল্লাহ। একটু ব্যতিক্রম ভাবে বললাম এই জন্য। আমার দিকে তাকান, আল্লাহ পাওয়ার স্টেশন মদিনা।
কি আরো জোরে আল্লাহ পাওয়ার স্টেশন কোথায়? আল্লাহর কাছে যাইতে হলে টিকিট নিতে হবে কোত্থেকে? মদিনা থেকে। এটা আমি কইছি না তো, আল্লাহই কইছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলতেছেন, হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তার মানে রাসূল মানলেই আল্লাহ কয়, আল্লাহ মানা হয়ে যায়। রাসূলকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। কইছে কে? আরো জোরে। আবার রাসূলরে কষ্ট দিলে আল্লাহ চরম রাগ হয়ে যায়। আসা না? আরো জোরে। কোরআন শরীফের 29 পারা, সূরার নাম হলো সূরা কলাম। সূরা কলামের মধ্যে আল্লাহর রাসূলকে কষ্ট দিছে, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করছে। এই বেয়াদব আল্লাহ 1 সেকেন্ড সহ্য করে নাই বেয়াদবি। সূরা কোরআন শরীফের 29 পারা সূরা কলাম, কলামের মধ্যে যিনি বেয়াদবি করলেন ওনার নাম হলো ওয়ালিদ বিন মুগীরা। তার নাম কি? ওয়ালিদ বিন মুগীরা। আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতে দেরি আল্লাহ নিজে 10টা গালি দিছে। নাউজুবিল্লাহ নি কইবি ব্যাক কল আলহামদুলিল্লাহ, আরো জোরে কল আলহামদুলিল্লাহ। কারণ নবীর সাথে বেয়াদবি করতে দেরি আল্লাহ গালি দিতে দেরি করে নাই তো আমরা নবী দামি না? আরো জোরে কল আমরা নবী দামি না? সেইজন্য আলহামদুলিল্লাহ বলবো না, নাউজুবিল্লাহ কেন বলবো? বুঝছে না? আচ্ছা বুঝছে না? আরে এটা আমার পাগল তো, এর লাগি এটার দমকটা দিছি শক্ত করে। এটা যদি নতুন কোন পাবলিক হইতো কইতাম না। এই আমার কোনো বানাইয়া কথা বলার অভ্যাস নাই, আপনারা শুধু মন দিয়ে শোনেন। যদি ভালো নাও লাগে তারপর একটু শুনে যান। আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলার অভ্যাস নাই। যারা আমাকে দাওয়াত করছে তারা চিন্না বুঝা দাওয়াত দিছে। মনির ভাই পাগল করে বলাইছে বেটা। কত ফোন তো দেখছি আস্তা পাগল। আমি কইছি একটা ফোন লাগবে না, যেদিন কথা দিছি আসবো সেদিন থেকে মাহফিলের দায়িত্ব আমার। না যদি আজকে আসতাম তাইলে হইতাম মুনাফিক। মুনাফিকের যে শেষা কবরে এটারে বহুত ডরাই। হাদিস শরীফে আইতে আছি, কবর আযাব দিবেন না? আমার দে ভাগো, এটা 16 গাট মাইরা স্লোগান দিছে। আলহামদুলিল্লাহ কম আলহামদুলিল্লাহ, এটাও তো জিকির। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য, আবার কোন কোন পারসন, কোন কোন পরিবেশ, কোন কোন জায়গাকে ঘৃণাও করব আল্লাহকে পাওয়ার জন্য। জোরে কম না? আচ্ছা আপনারা বলেন, আমার নবী যদি না আসতো আমরা কি আল্লাহকে চিনতাম? নামাজ পাইতাম? কোরআন পাইতাম? আমরা হতাম সুন্দর পৃথিবী পেতাম? বিচরণ করতে পারতাম? অপরাধ করার পরও গা ফুলিয়ে মুক্ত আমরা ঘুরতে পারতাম? পৃথিবীতে যদি অপরাধ করে পার পাওয়া যায় না, জেলে যেতে হয়। আল্লাহ কেন জেলে নিলেন না? তার কারণ নবীজি যাওয়ার সময় বলেছে, আল্লাহর কাছে থেকে উত্তর চাই। কে উত্তর? আমি চলে গেলে আমার উম্মতের জামিন কে হবে? আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি যাওয়ার পর আপনার উম্মতের দায়িত্ব আমি নিলাম। এই কারণে আমরা বাচ্চা রয়েছি, অপরাধ করার পর রিয়াকশন নেই। ঠিক না? আরো জোরে কর না। কথা বললেন না, দয়া করে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। ওকে ওকে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। আমার খুশি হয় না দি? তোমরা খুশি হইছো? আরে তোরা তিনটারে ভাইয়া জানি কি খুশি হইছি, আর এটারে ভাই আরো খুশি হইছি। এরকম কয়েকটা থাকলে সারে রাসূলের পাগল। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমার স্বাস্থ্য ভাই এটারে আমি যেই পছন্দ করছি, এটা মন খারাপ করে বসে রয়েছে। ছোটটা নাই বড়টা, এই ছোটটার পিছেরটা এটা চেহারা। আরে আমার দিকে চেহারা চাও, কত সুন্দর ফ্রেঞ্চের মতো, কিন্তু কেন জানি শুরু থেকে মন খারাপ। আমি কিন্তু মন থেকে খালি কইতে আছি, আমার স্বাস্থ্য ভাইটা কিন্তু ভেরি হ্যান্ডসাম, কিন্তু মনটা কেন জানি খারাপ। চেহারা সুন্দর, কিন্তু মনের চাপের কারণে চেহারাটার মধ্যে একটা কালো ছাপ আসতেছে। আমি কিন্তু হেসা কইছি, সিরিয়াসলি কইছি। কিন্তু আমি এরুমই, আমার ডাইনে ভাবে যেটি বইয়ে দুই একটা পছন্দ হইলে এটি লইয়েই চলে। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। We have not seen Allah, yet we are to believe La ilaha illallah, there is no God but Allah, there is no God but Allah.
Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah the first pillar is the Lord of world. Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world. Rahmatan lil alamin. কি চমৎকার না? ইংলিশ না বুঝলেও আমার ল্যাঙ্গুয়েজটা মোটামুটি আপনারা ধারণ করতে পারছেন, যেহেতু রব্বুল আলামিনের পরে রহমাতাল লিল আলামিন। কি দারুণ না? রব্বুল আলামিন লিখতে আল্লাহ চারটা লাগে, আলিফ লাম লাম হা। মুহাম্মদ লিখতে লাগে চারটা, মিম হা মিম দাল। চারে চারে কত হলো? একটার উপরও নিচেও কোনো নক্তা নেই, চারে চারে মিলে হলো 8। এই 8-এর সাথে মিলিয়ে দিল আল্লাহ জান্নাত। আল্লাহ বলে আমার হাবিবের সাথে প্রেমের ডোরি লাগাই আমার কাছে আসো, আর 8টা থেকে যেই কোনো জান্নাত দখল করে নাও। সুবহানাল্লাহ। খবর তালাশ করো, তোমরা কি করো? অবজারভেশন করো, স্টাডি করো। এই হালকা হালকা 2-3-4 পাতার 3-4 পৃষ্ঠার বই পড়ে কিচ্ছু জানা যাবে না, মূল কিতাব ধরতে হবে। কথা বলেন? আমি যেটা বলতে চেয়েছিলাম, আমরা মানতে চাই না অনেক সময়, কারণ আমরা যে এই বদ অভ্যাস আমাদের মধ্যে আছে, এই জন্য কই এটা ঠিক হইতেও পারে, না হইতে পারে। কিন্তু ইহুদিরা কি বলে জানেন? ইহুদিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলতেছেন, দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ভাই তুমি অন্য রাগ হয়ে থাকবা? আরেকবার রাগ হয়ে থাকলে কিন্তু আমি তোমারে এনেসি আর এন্না বসাই দিব। আলহামদুলিল্লাহ কোন আরে জোরে। আমার লগের চাস্তো ভাইটা কিন্তু কালো, কালা কালা হইলো কিন্তু অনেক ভালা। শুরু থেকে কিন্তু হাসতেছে, ওয়াজ শুনতেছে, মজা পাইতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার এই সুন্দর ভাইটার উপরে তুমি রহমত দাও। এই লগেরটা সান না, এটাও কিন্তু খুব হ্যান্ডসাম, কিন্তু এটা শুরুতে হাসে, এটার লই কেন কিছু কই না। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। কি মজা দেখেন, আল্লাহ কি কয়? আমরা ইমানদার। কি ইমানদার? আল্লাহ বলতেছেন আমাদের জন্য প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা বলেছে? কে? কিন্তু সেই বেঈমানরা রাসূলকে বিশ্বাস করে, রাসূলের প্রেমে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর আমরা মুসলমান হওয়ার পরেও রাসূলকে অসম্মান করে, রাসূলের অনেক গুণকে অস্বীকার করে মুনাফিক হয়ে কবরে যাচ্ছি। একটু উল্টা হয়ে গেল না? বলে হুজুর একটা এক্সাম্পল দিই। আমি আগে বলি ইহুদিরা কি বক্তব্য দেয়। বিশেষ করে এখনকার ইংলিশ না বোঝার মতো এত যুবক বাংলাদেশে নাই। অনেক মেয়েরাও বোঝে, ভালো বোঝে ইংলিশ, বাংলা থেকে কিন্তু বেশি স্টাডি করে, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। ঠিক কিনা? এটা খুবই মজার। আমার যখন ভিক্টোরিয়াতে ইংলিশ ক্লাস চলতো, বুঝছেন, তো এরই মধ্যে হঠাৎ করে একদিন আমার বড় মামি আসছে। মানে আমার কিন্তু নানা নানু পাইনি, দাদাও পাইনি, দাদু পাইছি অল্প কয়দিনের মধ্যেই পৃথিবী ছেড়ে চলে গেছে। নানা নানু পাইনি। আমরা মামার বাড়ির সকল স্বাদ পেয়েছি বড় মামা এবং বড় মামি থেকে। তো বড় মামি আমাদেরকে বেশি কেয়ার করেন। তো হঠাৎ করে একদিন আসছে, আমি তো রুমে বসে বসে পড়তেছি। বড় মামি বলতেছে, বাবা তুমি যে পড়তেছো ইংরেজি, আমার কাছে কি যে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। ওই যদিও পড়তে পারি না, আসলে ইংলিশে কিছু বললে অনেক মজা লাগে। আপনাদের কাছে যদি মজা না লাগে, আমি ইংলিশটা আউট করে দিব। আমি এগুলো কেন করি জানেন? এই যে মিডিয়াগুলো আসছে না, এদের মাধ্যমে আমেরিকাতে, লন্ডনে, ইটালিতে, ফ্রান্স, ইউরোপ কান্ট্রি থেকে গোটা পৃথিবীর এমন কোনো দেশ নাই যে এই দেশে আমার ভক্ত নেই। এই উল্টা পথ থেকে, নবীর দুশ্মনী থেকে, শুধু এই মিডিয়ার মাধ্যমে আমার এই ল্যাঙ্গুয়েজ গুলো শুনে 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 অসংখ্য পরিবার নবীর প্রেমের দিকে ধাবিত হচ্ছে। মূলত টার্গেট কিন্তু এটা। আপনার এখানে কয়জন মানুষ? এক্সাম্পল দিলে 1000 না হয় 2000, কয় হাজার? আমার একটা ভিডিও সবে বরাত নিয়ে আলোচনা করেছিলাম গত বছর। কোন বছর? আজকে কয়দিন রে? আজকে মানে 7 দিন সম্ভবত। আজকে 9 দিন হয়েছে সবে বরাত নিয়ে একটা ভিডিও আপলোড দিছে নূর ইসলামিক টিভি থেকে। আমি আসার সময় শুনলাম আজকে 9 দিনে 7,62,000 লোকে শুধু এই তথ্যটা, মেসেজটা পেয়ে গেছে শুধু একটা আইডি থেকে। এবার শেয়ার হয়েছে না? এবার বাকিটির হিসাব তো নাই। এটা হলো সবচেয়ে বড় খেদমতে মিডিয়া। তাদেরকে সম্মান তোমরা সব সময় করবা। তাদেরকে যদি রাস্তায় দেখো নবীর প্রেমিক পাগল সুন্নিয়তের কাজ করছে, এদেরকে কিছু দিতে না পারলে এক গ্লাস পানি হলো ওদেরকে খাওয়াই দিবা। এদের দ্বারা আরো বড় বড় খেদমত হচ্ছে। গোটা পৃথিবীর আনাজ কানাচে রাসূলের সম্মান, মর্যাদা, শান, আজমত চলে যাচ্ছে। মানুষের রাসূল প্রেমিক হয়ে অসংখ্য মানুষ জান্নাতি হয়ে যাচ্ছে। আমার স্বাস্থ্য ভাই ঠিক হয়ে গেছে, অন্তরে আল্লাহ প্রেম ঢুকাই দিছে। আলহামদুলিল্লাহ। এবার আসেন ইহুদিরা কি বলে? আল্লাহ কইছে এরা আমরা দুশমন। আমরা কি দুশমন? এরা বক্তব্য দিচ্ছে কি জানেন? এদের মাতৃভাষা তো ইংলিশ। এরা বক্তব্য দিতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. বুঝতেছেন তো? আমি কিন্তু ট্রান্সলেট করব না, আপনারা বুঝে নেবেন।
কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in out of country. His father's name was Abdullah, his mother's name was Jamila. His father said died before he was born. He lost his mother in his childhood. শিশু কালেই কিন্তু কি করেছেন? কথা বলেন না কেন? তারপরও তারা কি বলেছে, শেষ যে সেন্টেন্স ল্যাঙ্গুয়েজ তারা বলেছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তারপরেও নবী মুহাম্মদ ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আর আমরা মুসলমান নামাজ রোজা কোরআন পড়েও নবীকে অনেক ক্ষেত্রে নবীর এই কথা আমরা মানতে কইতাম নি। হেসা কথা একটা, গতকালকেই তো আরিফ, গতকালকে নি ওয়াজ করলাম যে গতকালকের আগের দিন সদের ওয়াজ কইছি, আরে কুদ্দুর কই ওয়াজটা বাদ দিয়ে দেন না হুজুর। সভাপতি হ্যাঁ হুজুর এই ওয়াজটা বাদ দিয়ে দেন না, দর্শক তো পাগল হয়ে গেছে যখন সদে ধরছে, কারণ এইটাই সবচেয়ে বড় বাটপার। এটা নাকি আবার মসজিদের সভাপতি একবারে পবিত্র শেষ। কারণ বলো হুজুর কেন শেষ? আল্লাহ রাসূল কয় লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। এটার তো সব নাপাক। পরে লাস্টে আমারে কয় মানে কালেকশন করছি, কো হুজুর আমি তো সভাপতি, হাই এই দেই, আমি কিছু কইতে পারতাম না। তা ঠিক আছে আপনি কইেন না। তা আমি আর ওনার কথা বলি নাই। দেখে যে এলাকার সব যুবকরা দিতে আছে দেওয়া শেষ হওয়ার পরে হুজুর আপনি কোন না আমি এক বস্তা চাল দিমু বিরিয়ানির লেগিয়া। তা আমি কইছি আপনি শুরুতেই কইছেন কইতাম না, আমি আপনার চালের কথা কইতাম না, কারণ খবর পাইছি এটা বাটপার সুদ খায়। এই কিরম হয়েছে জানেননি? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। বাংলাদেশে অনেক সভাপতি সেক্রেটারি মোতাল্লি আছে বাটপার, সুদ ছাড়া বাঁচেই না। আবার লোকে লাঠিয়াল বাহিনীও রাখে, হাওলাত চাইলে টিয়া দিত না, কব আবার বাইরার কটা টিয়া আছে টাইম মতো দিলে দিমু। মহিলার কাছে গেলে কয় আমার বড় দুলাভাই বিদেশ থাকে, আফার কাছে টিয়া আছে চাইলে আইনা দিতে পারবো, তবে টাইম মতো দিতে হইব। আছে না? এই জায়গায় এসে কিন্তু তারা রাসূলকে মানছে, রাসূলের হাদিসকে বিশ্বাস করছে, বিশ্বাস করলেও বাস্তবায়ন করছে। রাসূল কয় যে সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো সে যেন তার মাকে বিবাহ করলো। আরে এত আস্তে। যে একটি টাকা উপার্জন করলো সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। আপনি কি কোন কবর আযাবে আইতে আছি, যেতক্ষণ লাগে থাকবেন তো, টাইম টুম নাই তো। স্বাস্থ্য ভাই তুমি আরে হালাইয়া যাইও না। আলহামদুলিল্লাহ, আরে জোরে, আরে জোরে, আরে জোরে। জমিনের বৃক্ষে, জমিনের উপর দাঁড়িয়েছে বিশাল বৃক্ষ, আল্লাহর হুকুম না হলে নড়াচড়া করে না। তাহলে জমিনকে আল্লাহ কোরআন দিতে চাইলেন, কোরআনটা নিলেন না। বলে হুজুর কেন গো? কারণ হলো বন্ধু মাটি মিশবে মাটির সাথে। কথা বোঝে না? এই খাল বিলের পানি মিশবে নদীর পানির সাথে, ঠিক না? মানুষের প্রেম হবে মানুষের সাথে, গরুর প্রেম হবে গরুর সাথে, মহিষের প্রেম হবে মহিষের সাথে, মুরগির প্রেম হবে মুরগির সাথে, অথবা মুরগির প্রেম হবে মুরগির সাথে, হাঁসের প্রেম হবে হাঁসের সাথে। যাতে যাতে একটা মিল আছে না নাই? তাহলে আপনারা বলেন নূরের মিল কি মাটির সাথে হবে? নূরের মিল হবে নূরের সাথে। নবী কি নূর না? কে কে বিশ্বাস করেন নূর? আমরা সবাই বলি। এরপরে ব্যাখ্যা দিব আমি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআত জিন্দাবাদ, জিন্দাবাদ, সুলমান কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান। তারা সব সময় সচেতন থাকে, এটা কোনের দরকার নাই, ঠিক না? এবার আসেন আমি আপনাদেরকে বলি, এই আলোটা আসার কারণে কি অন্ধকার দূর হয়ে গেল না? আমাদের মাঝে কি কোনো আলো আছে? আমরা সবাই সবাইকে প্র্যাকটিক্যালি দেখতে পাই, তাই না? আলোটা যখন আবার নিভে যাবে, আবার কিন্তু পুরো পরিবেশটা আবার একাকার হয়ে যাবে, পুরোটা এক হয়ে যাবে না? ঠিক তেমনি আপনার আমার নবী যখন পৃথিবীতে আসেনি, কদম মোবারক দেয়নি, তখন কি পৃথিবীটা আলোকিত ছিল না অন্ধকার? একেবারেই অন্ধকার। নবীজি আসার পরে কি পৃথিবী থেকে অন্ধকার দূর হয়েছে না আরো যুক্ত হয়েছে? তো নবীজি আসার কারণে কদম মোবারকের ছোঁয়ায় যদি অন্ধকার দূর হয়ে যায়, তাহলে এটাই তো আলো, এটাই তো নূর, এটাই তো লাইট।
বুঝে আসে না? যারা বোঝার তারা বুঝে গেছেন, আর যারা বুঝবেন না তাদেরকে আরো দলিল দিল করবে না হুজুর ঠিক নাই, ঠিক না? আমার কথা ঠিক আছে তো? এবার আসেন, বলে হুজুর এত কথা কেন বলছেন? আবার আমরা কিন্তু দাঁড়াইয়া রাসূলকে সালাম দেই না? অনেকে আবার বেদাতি বলে বকা দেয়। আচ্ছা, কোন